আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তিন। আশা করি যে এন্টার ব্লগ দিয়েছেন সবাই ভালো আছেন। তাজকার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি শেষ ঘামতে ঘামতে অবস্থা খারাপ। ওই অটোর অনুযায়ী খারাপ না হয়েছে, তাই তুই সারাদিন লাগাইতেছে। তো আমি এখন আছি এয়ারপোর্ট কষাই বাড়ি। তো আমার খালা গ্রাম থেকে আসছে, তো তারে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে এখানে চাল আছে দেখেন বস্তায়, এইগুলাতে আর ওজন বেশি করে দিচ্ছে। তো মূলত বস্তা টানার জন্য আমি আসছি। এই বস্তা যদি এই বস্তাটাই আর কি নিয়ে আসলাম। এই বাস অনেক দূরে নামাই দিছে, তো এখান থেকে তো অটো পর্যন্ত নিয়ে যাইতে হইব। এই বস্তার জন্য আর কি এখন একটু ঘেমে গেছি, তো সেই জন্য তারা রিস্ক নিতেছে। আমার খালা অনেক আস্তে আস্তে আটে, তো আগে পাঠাই দিছে, আমি তো পিছনে যাই ধরতে পারবো। এদিকে হয়তো মানে অটো এইসব নাই তো বেশি, সেই জন্য ট্রেনে নেওয়া যাইতেছে, সামনে পর্যন্ত নিয়ে যাইতে হইব। এই দেখেন এই রোডটাও একদম পুরো পাকা করে ফেলছে, আগে পাকা ছিল না। আমি আজকেই দেখতেছি আর কি এই রোডটা পাকা করছে। এটা হলো এয়ারপোর্ট থেকে আপনার কসাই বাড়ির রোড আর কি। এই হলো আমাদের চালের বস্তা। এখানে মনে গ্রাম থেকে চাল দিছে কয়েক কেজি। দেখতেছেন এখন অটোতে বসে পড়ছি আর কি, অনেকটা সামনে আর একটু আসার পরে অটো পাইছি, আসার সাথে সাথেই তো উঠে বসে পড়ছি। বস্তা নিয়ে সামনেই বসছি। আর একটু জ্যাম আছে রাস্তায়, এই রোডে সবসময় আর কি এরকমটা টুকটাক থাকে। এখন মনে করেন আপনার মাত্র বিকাল 4টার মতো বাজে, তো পুরোপুরি সন্ধ্যা হয় নাই। তারপরে এখনই অনেকটা গাড়ি ঘোড়া, আবার জ্যাম অনেক। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে মনে করেন যে এই রোডটা আরো প্রচুর জ্যামে পুরো পরিপূর্ণ হয়ে যায়। আজকে গরমও পড়ছে, এমনিতে প্রচুর গরম কয়েকদিন যাবতই। তো সেই জন্য আর একটু জিনিসপত্র টানলে তো আরো গরম বেশি লাগে জানেন, কাজ টুকটাক করলে। সেই জন্য একদম ঘেমে আমার অবস্থা শেষ। এখন যে অটোতে বসে আছি একটু বাতাস লাগতেছে চলার সময়, কিন্তু তারপরও তো গরমে যে ঘামা, সেই ঘামা আর বন্ধ হইতেছে না। ঘামতে ঘামতে অবস্থা পুরো শেষ। আমার হাত, আপনার মুখে যা আছে সব কিছুই ঘেমে গেছে, এত গরম। তো দেখেন আসলাম আপনাদের মাঝে আবার বাসায়, একদম এসে পড়ছি। এসে ওই গেঞ্জি ওগুলো তো নষ্ট ছিল, পরে চেঞ্জ করে হাত মুখ ধুইছি, কারণ ঘেমে কি অবস্থা হয়েছিলাম দেখছেন আপনারা। এমন কিছু আর নেই, দেখেন চাল পরে আলাদা ফেলে রাখছে। এই যে এখানে হলো আপনার আতপ চাল, এই উপরে এখানে, আর এই পাতিলা আছে আপনার সিদ্ধ চাল, যেগুলো আর কি ভাত রান্না করে সেগুলো। আর এই যে এটার ভিতরে সিদ্ধ চাল, এগুলো হলো আর কি ভাত খাওয়ার চাল। শুধু এই যে উপরের এটা আতপ চাল। এই দেখেন এগুলা দেখেন গ্রাম থেকে আনছি কচু, এগুলো আর কি যে লম্বা কচু গুলা থাকে সেগুলো আর কি পলছে, এভাবে কাটছে। এভাবে পলার পরে এখানে আপনার দেখেন চাল বাড়ছে আর হলো ডাল। তো এগুলো মিক্স করে এটার সাথে মিক্স করব কি মশলা, তো মশলা আর চালের গুঁড়ি শুধু। আর এই যে এই হলো দেখেন কতগুলা কাটা আলাদা পিস করা। তো আনতে আনতে সাদা ছিল, তো এরকম কালার হয়ে গেছে কতক্ষণ গাড়ির ভিতরে থেকেই। তো এগুলোর সাথে মিক্স করব। মিক্স করে পরে যে তেল দেওয়া আছে, তেলে দিয়ে পরে ভাজবো আর কি, বড়া তৈরি করব।
এই কচুর বড়া, এই বড়াগুলো অনেক মজাই লাগে, কিন্তু ঢাকা তো পলতে পারে না, সেই জন্য গ্রাম থেকে পলে দিছে কাইটা। এর আর একটু পানিতে আর কি ধোয়া লাগবো। তেল ওইদিকে গরম হয়ে গেছে। এত তেল খেয়ে A few moments later. তো দেখেন বাইরে এসে আবার আগুন ধরাইলাম, এদিকে একটু ময়লা হয়ে গেছিল, তো সেগুলো আম্মা আবার ঝাড়ু দিয়ে একত্র করে রাখছে, সেই জন্য আগুন ধরিয়ে দিলাম। ময়লা জমে থাকাতে ভালো আগুন ধরিয়ে পুড়ে ফেলা। যা পাই সামনে সবই দিয়ে রাখি। কত পাতা দেখেন টুকটাক করে থাকে নিচে। এগুলো এবার বৃষ্টি এলে যে এইদিকে যে পানি যায় দেখছি, এই জায়গায় একদম বইরা জায়গা। নারী খেতে ভিডিও দিয়ে দেয় করবো। এই যে হ্যাঁ আগুন ধরাই দিয়েছি, এটা আগুন ধরাবি পল্লি আনজা, পল্লি সব টুকাই টুকা আনাই। হ্যাঁ আন পল্লি চলে আনজা, ওই প্যাকেট গুলো আনাই। হ্যাঁ হ্যাঁ তার মধ্যে তো দেখেন মাঝখানে মোটর চাচ্ছিল, তো মোটরের শব্দ, আর আমি বাইরেও ছিলাম দেখলেন। তো বাইরে থাকছি, তখন এই যে এখানে ভেজে ফেলছে তিনটা, এগুলো মিক্স করে এখান থেকে নিয়ে চালের গুঁড়ির ভিতরে মিক্স করতেছে। চালের গুঁড়িতে এখানে মশলা আর কি যা যা লাগে, আদা রসুন এসব বাটা আর হালকা হলুদ, এগুলো দিয়ে পানি দিয়ে মিক্স করা। এখানে এখানে তিনটা এখানে ভাজা হয়ে গেছে, কটা ভালোই হয়েছে। পরে এগুলোই ভালো। A few moments later. এই দেখুন আমি আর কি মাগরিবে নামাজ পড়তে গেছিলাম, এসে দেখি একদম সবগুলো ভাজা হয়ে গেছে, বাটিতে ঢেলে রাখছে। আর এইখানে আপনার মা এখন মাছ ভাজতেছে রান্না করার জন্য। তেলাপিয়া মাছ আর কি বিকালে রাখা হয়েছে, তো কেটে একদম টাটকাই এখন
গ্যাস আজকে একটু কম, সেই জন্য দেখেন হইতে সবকিছু দেরি লাগতেছে। এই হলো কচুর বড়া। তো এই দেখেন বড়া খাওয়ার জন্য বললাম। এই বড়াগুলো এমনিতে মজাই লাগে, শুধু আমরা এখানে খাইতে পারি না কারণ আম্মা আর কি বলতে পারে না, যে পলাটা দেখছেন আগে কাটা, তো সেটাই অনেক কঠিন, সবাই পারে না। তো গ্রামের আমার ভাবি যারা আছে, মামাতো ভাইয়ের বউ, তারা পারে ভালো, তারাই কেটে দেয়। আর আমার খালা একটু এখন দোকানে গেছে, তো সে কালকে খাইছে আর কি একটা বড় বড় কচু কিনে আনছিল আমার মামাতো ভাই, তো সেখানে আর কি বানাইছিল। পরে বানানোর পরে কয়েকটা ভাতছে আমার এই খালাও খাইছে ওইখানে, পরে আর কয়েকটা আমাদের জন্য নিয়ে আসছে, বলছে যে আর কিছু কেটে দিতে, তো সেটাই আর কি জানছে। কত আগে খাইছি, মেলা বছর আগে কচুর বড়া। মানে সব মশলাই দেন আগে, গুস্তার মশলা। এবার একটা মেন হইলো যেভাবে দেখছেন কাটা লাগে পলা, তো সেটা যে ওইভাবে বলতে পারে তারা বানিয়ে খাইতে পারবো, সমস্যা নেই। তবে দেখতে হবে আবার কচু যাতে গলা না ধরে, কিন্তু যে কচু আবার গলা ধরবো সেটা তো খাওয়া যাবে না জানেন, কিন্তু এই কচুটা আবার গলা ধরে না। গরম ভাত দুটা। এই বড়াগুলো মূলত আপনার গরম ভাত বা ভাতের সাথে ভাত দিয়ে খায়। তো আমি এমনিতে কোনো বড়াই ভাত দিয়ে খাই না, আমি এমনি খাই, আমার ভাত দিয়ে ভালো লাগে না, তো আমার যা খাওয়ার আমি এমনি খেয়ে ফেলি। আম্মা আবার ভাত দিয়েও খায়। এই দেখেন ভাজার জন্য ভিতরে কচুটা একদম ভালো হয়ে গেছে, কারণ পলে তো অনেক পাতলা করে পলে না, সেই জন্য তেলে ভাজলে ভালোভাবে হয়ে যায়। এই দেখেন এটা মশ মশ হয়ে গেছে। কোন দেশে গেছো? সব মানে তুমি না ফিরে ফিরে ভালো লাগবো। তো টুকটাক মিলে আজকের ভিডিওটা কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানিয়েন। আর এই কচুর বড়াটা অনেক মজা আছে, সত্যি আপনারা যারা খান নাই কোনোদিন বানিয়ে এভাবে খাইতে পারেন, মজা অনেক মজা, খেয়ে দেখবেন মজা লাগে ভালোই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। তাহলে বুঝলে মস্ত মতো অনেক আটা দিয়ে বানাইলে তাহলে মজা। রেখা দেবা নাই না, তাহলে দেবো না।